कदम सोए मर कद नजर सोए दुनिया किधर जा रहा है किधर देखता है তোমার একদিন বয়স বাড়তেছে তুমি বড় হচ্ছ না একদিন বয়স বেশি তোমার কদম শুয়ে মার কদ নজর শুয়ে দুনিয়া কদম তোমার কবরের দিকে চলে যাইতেছে নজর তোমার এখনো দুনিয়ার দিকে পড়িয়া রইছে আহারে মনকে বুঝাও রে মন রে দুনিয়া পড়িয়া থাকবে আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না কোনোদিন কেউ চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবেও না হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই কোন দুনিয়ার পিছনে পাগল হইছো কোন নেতা নেত্রীর পিছনে পাগল হইছো যারে চেনার দরকার ছিল তাকে তুমি চিনলা না ওই আল্লাহকে কেমনে বলিয়া গেলা ওই আল্লাহ চাইলে তোমাকে বোবা বানায়া দিতে পারতো চাইলে তোমাকে কানা লোলা বানায়া দিতে পারতো একবারও বলো নাই রে আল্লাহ তুমি আমার লোলা বানাইও না একবারও বলো নাই রে মালিক তুমি আমারে অন্ধ বানাইও না যেই মাওলা না চাইতে অন্ধ বানাই নাই যেই মাওলা না চাইতে কানাও বানাই নাই আল্লাহ বলেছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলে অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি আল্লাহ অবধারিত করেছি আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনের জন্য অবধারিত করে রেখেছি জাহান্নাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যাদেরকে আমি আল্লাহ কলব দান করেছি এ কলব দিয়ে ফিকির করে না কলব দিয়ে ভাবে না যাদেরকে আমি আল্লাহ চোখ দান করেছি চোখ দিয়ে দেখেও দেখে না যাদেরকে আমি আল্লাহ কান দান করেছি এই কান দিয়ে শুনেও শুনে না এক নম্বর কলব দান করেছি কলব দিয়ে বুঝেও বুঝে না কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদালত কোনো আদালতের নাম নয় শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ বলে রে মানুষ আমি আল্লাহ তোকে কলব দান করেছি এই কলবকে তুমি প্রশ্ন করবা আমি কি কাজটা ভালো করলাম নাকি খারাপ করলাম কলব কখনো তোমার সঙ্গে গাদ্দারি করবে না কলব আপনাকে উত্তর দিয়ে দিবে আপনি এটা ভুল করেছেন অন্তর আপনাকে সাক্ষী দিবে আপনি এটা ঠিক করেন নাই আমি আল্লাহ তোকে চোখ দান করেছি এই চোখ দিয়েও তুই দেখো না কোনটা ভালো আর কোনটা খারাপ এটা তুমি দেখো এটা তুমি জানো এটা তুমি বুঝো এরপরেও তুমি ভালোটার থেকে আলাদা সরতে চাও আল্লাহ বলে রে বান্দা তোকে আমি আল্লাহ কান দিয়েছি
এ কান দিয়ে আমি আল্লাহ তোকে কি শুনতে বলেছি, আর এই কান দিয়ে তুমি কি শুনলা? এই কানের হক কিন্তু আদায় হয় নাই। চোখেরও হক আছে, কানেরও হক আছে, প্রত্যেকটা জিনিসের হক আছে। শুধুমাত্র তাই নয়, এগুলো সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করবে। ওই দিন মুখ দিয়ে উত্তর দিতে পারবে না। ওই দিন তোমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজে নিজেই বলে দিবে কি করেছো। আমি আল্লাহ কলব দান করেছি, কলব দিয়ে ভাবো নাই। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেও দেখো নাই। কান দিয়েছি, কান দিয়ে শুনেও শুনো নাই। তবে কি মনে করেছ? তবে তোমার পরিচয়টা তুমি জেনে নাও। উলাইকা কাল আনআম, তুমি মানুষ নয়, তুমি চার পা চতুষ্পর, চার পা বিশিষ্ট জানোয়ার। শুধুমাত্র তাই নয়, এর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তুমি চার পাওয়ালা জানোয়ার, শুধু তা নয়, তুমি এর থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তুমি হলে গাফেল সম্প্রদায়। আল্লাহ আপনারে জানোয়ার বলছে, শুকর বলছে, আমি আপনারে দুলে ভাই বলবো, এত বড় ঠেকা আমার পরে নাই। আল্লাহ বলেছে, আপনি পারলেও দেখা থেকে বাদ দিয়ে দেন, কোরআন শরীফের আয়াত এটা বাদ দিয়ে দেন, আমি একদিনও বলবো না। পৃথিবীর সমস্ত বই লেখক বই লেখার আগে শুরুতে লিখে দেয় আমার বই পাঠক যিনি হবেন, যদি তার নজরে ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংকলনের সময় সংশোধন করে দিব। আর আমার আল্লাহ এমন একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের শুরুতে বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এটি এমন একটি কিতাব, যালিকাল মানে যালিকাল, এটি এমন একটি কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, যেটার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশও নাই। এবার আমি কোরআন দিয়ে কথাগুলি বলছি, এরপরে যদি আপনি না মানেন, আল্লাহ বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই। 6666 আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যেও কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কথা কার কথা? আল্লাহ বলে দিয়েছে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আপনি যদি বলেন এটা কেন বললেন, তা আমি বলবো আপনি আল্লাহকে প্রশ্ন করেন। আর আপনি যদি একটা আয়াতকে অস্বীকার করেন, আপনি বেঈমান কাটকা কাফের হওয়ার জন্য আর কিছু লাগবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভয় নাই, যেন কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। মুত্তাকিদেরকে পথ দেখাবে এটি, এটি দিয়ে চলতে হবে। আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে শান্তি মুসলমান কোনোদিন খুঁজে পাবে না, ঠিক কিনা? শান্তি একমাত্র ইসলাম যেখানে আছে, শান্তি সেখানে আছে। ইসলামকে বাদ দিয়ে কোনো মানুষ ঘুরবে, তার জিন্দেগি চলে যাবে, শান্তির মুখ দেখবে না। শান্তি শান্তি, সবাই শান্তির জন্য পাগল। শান্তি খুঁজি কই? কোথায় শান্তি পাবেন আপনি? আল্লাহর কোরআনের মধ্যে, নবীর হাদিসের মধ্যে, এর বাহিরে শান্তি বলতে কিচ্ছু নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার মুখকে আর রাখবো না, মুখ বন্ধ করে দেব। মুখ আমি আল্লাহ বন্ধ করে দিব, মুখের মধ্যে মোহর লাগিয়ে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, জবান তোমার কথা বলবে, হাত বলবে আল্লাহ অমুকের মাল আমাকে দিয়ে ধরেছে,
অমুকের মাল আমাকে দিয়ে খাইয়েছে। নেতারা বাঁচার কোনো রাস্তা নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে এগুলো সম্পর্কে। আর এই মালগুলি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাদের দেশের নেতাগো পেটে আর দাঁতে এত দাঁত, ব্রিজ খায় ফেলে, বাথরুম খায় ফেলে, কালবাট খায় ফেলে, সাবায় হজম হয়ে যায়, আছে না নাই? এক সরাসরি সেই লোক বলছে আমারে, সরাসরি ওই লোকের ছেলে বলছে, হুজুর আমার আব্বা এক ব্রিজের টাকা 3 বার আনছে, 3 বার আনার পরে কাজ করছে, তাও নাকি অর্ধেক হওয়ার পরে এই কাজ হবে না, আরো টাকা আনা লাগবে। 3 বার খাওয়ার পরে, 3 বার খাওয়ার পরে এই অবস্থা। এগুলো কি আল্লাহ ছেড়ে দিবে এমনি? হযরতে ওমর তিনি একবার উট কিনতে, উটের বাজার দেখতে গেছে। খেয়াল করেন, গল্প না, এটা বুখারীর মুসলিমের রেওয়ায়াত। হযরতে ওমর গেছে বাজার দেখতে, এবার দেখে বিশাল বড় একটা উট, একটা লোক দাঁড়িয়ে আছে। হযরতে ওমরের তো মুখ ঢাকা, তো ওই লোকটা হচ্ছে হযরতে ওমরের ছেলে। তো ডাক দিছে, কাম হাজা, এদিকে আসো। উটকার? তো বলেছে আমার। তো কত টাকা দাম? তো বলেছে একটা দাম সম্ভাব্য, যাই বলুক আর কি। তো বলেছে এত টাকা তুমি কই পেলে? এটাকে কই কি খাওয়াইছে? তো দাদা মোটা কেন? বলে বাইতুল মালের পিছনে যে ঘাস হয়েছিল ওগুলো খাইয়েছি। যেতে ওমর ডাক দিয়ে কাপড়টা সরায় বলে, এবার তো সন্তানের কম্পন শুরু হয়ে গেছে। তো বলে যে তুমি যেই টাকা দিয়ে কিনেছো ওটা রেখে বাকি টাকাটা বাইতুল মালে সরকারি খাদে জমা দিবে। এটা তোমার না, এটা জনগণের হক, এটা তোমার বাবার সম্পত্তি না, এটা জনগণের মাল খাইয়ে তুমি মোটা তাজা বানিয়েছো। সুতরাং তোমার প্রাপ্যটা রেখে, তোমার মূল টাকা রেখে বাকিটা সরকারি ফান্ডে জমা দিবে। দেশের শান্তি মানুষ ওই দিন পাবে যেই দিন সরাসরি মানুষ এদেশের সরকার বাহাদুরের সাথে কথা বলতে পারবে, যেই দিন জনগণ এবং সরকার বাহাদুর একসাথে খাবার খাবে, বড় মাথাওয়ালার ছোট মাথাওয়ালা যেই দিন এক জায়গার মধ্যে বসে খানা খাইতে পারবে, গল্প করতে পারবে, ওই দিন মানুষ শান্তি পাবে। কোনো বৈষম্য চলবে না, না হলে শান্তি পাবে না। হযরতে উমর সবাইকে কাপড় হাদিয়া দিয়েছে, জুব্বার। এক লোক জুমার খুতবা দিচ্ছে, হযরতে উমর তিনার শরীরের মধ্যে জুব্বা দেখে বলে, আমিরুল মুমিনিন আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আপনি যে কাপড় দিয়েছেন এই কাপড় দিয়ে তো একটা পরিপূর্ণ জামা হয় না, বলে আপনার শরীরে কেন পরিপূর্ণ জামা? এই কথা যদি আমগো গ্রামের চেয়ারম্যানরে কয়, বাড়িঘর পর্যন্ত ভেঙে ফেলবে। সরকার বাহাদুর তো দূরের কথা, আর কি এই বাংলাদেশের মতো এই 15 মধ্যে এতটুকু একটা দেশ, হযরত উমর এতটুকু একটা দেশের প্রধানমন্ত্রী ছিল, অর্ধজাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। তিনার সামনে দাঁড়িয়ে বলতেছে আপনি কই পাইলেন? তো তিনার সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেছে যে আমার একটা কাপড় ছিল, এই কাপড়টা আমি আমার আব্বাকে হাদিয়া দিয়েছি, এটা দিয়ে তিনি বানিয়েছে, দুইটা মিলে একটা বানিয়েছে। এটার নাম ইসলাম, এটার মধ্যেই শান্তি, এটার মধ্যেই শান্তি। রাতের আধারে তিনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন প্রজাদের কি অবস্থা আছে সেটা, হ্যাঁ? আর থাকবে কেমনি এই জায়গা না, শুধু এই জায়গা তো এই জায়গায় কথা বলতেছে দেখে বলতেছি, চেয়ারম্যানের দেখলা বেরোর সাহস নাই। ও জানে যে পরিমাণ অকাম কুকাম আমি কইরে বেড়াই, জুতেতে বাইরে শেষ করে ফেলবে, জুতেতে বাইরে শেষ করে ফেলবে। আর অর্ধজাহানের বাদশা রাতের বেলায় প্রজাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন। মৃত্যুর 10 বছর পরে স্বপ্ন দেখে একজন হযরতে উমরকে প্রশ্ন করলেন যে আপনার কবরে হালত কি? বলে আমি যেই কয় বছর রাষ্ট্র পরিচালনা করছি মাত্র হিসাব দেওয়া হইল। এটা তো একটা বহুত বড় আমানত, আর আমানতের খেয়ানত যারা করে মুনাফিকের আলামত 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইজা তুমিনা খানা,
যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। তাহলে এই মালগুলি তার কাছে আমানত না? আমানত কিনা কথা বলেন? আমানত। তাহলে আমানতের খেয়ানত করলে কি হয়ে যাবে বলেন আরো জোরে? আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কি কিছু কোরআন শরীফের মধ্যে বলছে নাকি আমি বাড়িতে বানাই নিয়ে আইছি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের তলদেশে, একেবারে জাহান্নামের নিচে, একেবারে জাহান্নামের তলদেশে মুনাফিকদের অবস্থান হবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তারা কখনো কোনোদিনও কারো সাহায্য পাবে না। কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ আমাকে দিয়ে অমুকের মাল ধরে নিয়ে আসছে। চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে অমুক জিনিস দেখেছে। কান বলবে আল্লাহ আমাকে দিয়ে অমুকের গীবত শিকায়ত শুনেছে। ওই দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নবীজি বুখারীর হাদিসের মধ্যে বলে قال النبي صلى الله عليه وسلم ما يزمل لي ما بين لحييه وما بين رجليه আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে দুইটা জায়গা হেফাজতের দায়িত্ব আমার যে উম্মত নিবে আমি নবী তার জন্যে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিব। এক নাম্বার, দুই চোয়ালের মাঝখানে যে জায়গাটা ওটার নাম কি? জিহ্বা। জিহ্বা তুমি বড় কঠিন জিনিস, জিহ্বা বড় কঠিন জিনিস। নবীজি বলে এক নাম্বার, দুই চোয়ালের মাঝখানে যে জায়গাটা, এই মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি, দুই চোয়ালের মাঝখানের জায়গাটা যে হেফাজত করবে, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে যে জায়গাটা, বুঝেন নাকি? হ্যাঁ জবর জিনিস। নবীজি বলে দুই জায়গা, এই দুই জায়গার দুইটা অঙ্গ যারা হেফাজতের দায়িত্ব নিবে, নবীজি বলে তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিজে নিয়ে নিলাম। দুইটাই হেফাজত করা বড় কঠিন জিনিস, দুইটা জিনিস হেফাজত করা বড় কঠিন জিনিস। আচ্ছা, আপনাদের কি কথা শুনতে কষ্ট হইতেছে? তো উঠা বসা করে কেন ভাই? থাক থাক, কথা না বলি, থাক। এজন্য বলে দুইটা জিনিস, কারণ জিহ্বা মানুষকে গীবাত শিকায়ত করায়। কারণ মানুষ গীবত শিকায়ত করতে এত বেশি ভালোবাসে, কেন বাসে? আল্লাহর নবী বলে মানুষের অন্তর যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষের গীবত শিকায়ত করতে ভালো লাগে। কারণ এটা আত্মা তার অসুস্থ হয়ে গেছে। আত্মা যখন অসুস্থ হয়ে যায় তখন ভালো কিছু ভালো লাগে না। আপনার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, এবার বাগপুরা বাজারের মধ্যে গিয়ে ভালো মিষ্টি আপনাকে এনে দিয়েছে। মিষ্টিটা খাওয়ার পরে প্রশ্ন করে জিহ্বাই দিয়ে, বলে না ভাই খাবো না। বলে কেন? বলে তিতা। মিষ্টি কি তিতা? বলে না না মিষ্টি তিতা না। বলে কেন তিতা লাগলো? বলে জ্বরের কারণে শরীর অসুস্থ। নবীজি ডাক দিয়ে বলে নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, এগুলি যদি তোমার কাছে ভালো না লাগে বুঝতে হবে এগুলি সব কিছুই মিষ্টি যেমন ভালো, এগুলি সব কিছুই ভালো, তোমার অন্তর অসুস্থ হয়ে গেছে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জংধরা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার রয়েছে, আর মানুষের অন্তর পরিষ্কার করার হাতিয়ার হলো মাওলায়ে পাকের জিকির। জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যায়। জিকির করতে রাজি আছেন তো? না, জিকির করবেন কেমনি? বৈশে গিবত, নামাজ পড়ে চার দোকানে দেয় গিবত শিকায়ত চলে।
জন্য ভাই সময়কে কাজে লাগায়, সময় কাজে লাগায়। নবীদি ডাক দিয়ে কয়, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খতার ওয়ালা কলবি বাশার। দুনিয়ার জিনিস দেখে আমরা কত প্রকার পাগল হয়ে যাই। জান্নাতের মধ্যে আল্লাহ কত নাজ নিয়ামত দান করেছেন। সব জান্নাতের নাজ নিয়ামত যদি মানুষ দেখতো পাগল হয়ে যেত। এমন নাজ নিয়ামত আল্লাহ দান করবেন, ওটা পেতে হলে তো এমনে চললে পাওয়া যাবে না। ওটা পেতে হলে আল্লাহ যেমনে বলেছে, নবী যেমনে বলেছে, ওইভাবে মেনে নেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কাজে আসবে না। আরে আল্লাহর বান্দারা, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধুমাত্র সুস্থ কলব ছাড়া আল্লাহর দরবারে কিছুই কাজে আসবে না। সুস্থ কলব বানায়া মাওলার কবরের দিকে যাও। কি নিয়ে আল্লাহর কবরের দিকে রওনা করছো? আখিরাতে পাড়ি জমাইছো। আরে 3.5 হাত নৌকার মাঝি বনি আদম। এ দুনিয়া চিরদিন থাকা যাবে না, চিরদিন থাকতে পারবাও না। কই আসো, কই যাইবা, কই ছিলা, কই আসো, আবার কই যাইবা। একটা বার হিসাব কিতাব মিলাইয়া তারপরে মাওলার কবরের দিকে যাও। মৌতের বিছানার মধ্যে শুয়ো। দুনিয়ার আনন্দ কোনো আনন্দ না। আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা রে বাবা। বাজার থেকে মাছ যেটা কিনে আনবা বাড়ি সেটাই খেতে পারবা। পুঁটি মাছ কিনে, ইলিশ মাছ খাওয়ার আশা করা যেমন যায় না, দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত না করিয়া, আল্লাহর বিরুদ্ধাচরণ করিয়া পরপারে জান্নাতে যাইবা, এটাও বাবা আশা করা যায় না। এ দুনিয়া চিরদিন তুমিও থাকবা না, আমিও থাকবো না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাইগা কি তোর মোটেও মায়া লাগে না। আজানের লাইগা কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে বাগপুরা, পশ্চিম বাগপুরার মুসলমান, অন্তরটা নরম করে দিয়ে, মাথাটা নোয়াইয়া দিয়া, চক্ষুটা বন্ধ করে মনকে প্রশ্ন করো রে মন, দুনিয়ায় চিরদিন আমিও থাকবো না। আমার বাবা ছিল এখন নাই। আমার দাদা ছিল এখন নাই। আমার পরদাদা ছিল এখন নাই। কদম ছুঁয়ে আমার কদ নজর ছুঁয়ে দুনিয়া কিধর যা রাহা হ্যায়, কিধর দেখতা হ্যায়। তোমার একদিন বয়স বাড়তেছি, তুমি বড় হচ্ছ না। একদিন বয়স বেশি তোমার। কদম ছুঁয়ে মার কদ নজর ছুঁয়ে দুনিয়া। কদম তোমার কবরের দিকে চলে যাইতেছে, নজর তোমার এখনো দুনিয়ার দিকে পড়িয়া রইছে।
আহারে মনকে বুঝাও রে মন রে, দুনিয়া পড়িয়া থাকবি, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কোনোদিন কেউ চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবেও না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কোন দুনিয়ার পিছনে পাগল হইছো, কোন নেতা নেত্রীর পিছনে পাগল হইছো, যারে চেনার দরকার ছিল তাকে তুমি চিনলা না। ওই আল্লাহকে কেমনে বলিয়া গেলা, ওই আল্লাহ চাইলে তোমাকে বোবা বানায়া দিতে পারতো, চাইলে তোমাকে কানা লোলা বানায়া দিতে পারতো। একবারও বলো নাই রে আল্লাহ তুমি আমার লোলা বানাইও না, একবারও বলো নাই রে মালিক তুমি আমারে অন্ধ বানাইও না। যেই মাওলা না চাইতে অন্ধ বানাই নাই, যেই মাওলা না চাইতে কানাও বানাই নাই, লোলাও বানাই নাই, বদিরও বানাই নাই। ওই মাওলারে বলিয়া মাওলার হুকুম না মানিয়া কই যাও, কাকে আজকে খুশি করো, কই যাও কোন দিকে আগাও রে যুবক, ওই দিকে তো জাহান্নামের আগুন, একটা সেকেন্ডও জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। তুই আমার ছোট ভাই, আমি তোর পায়ে হাত দিয়ে বলি, তোর সঙ্গে আমার কোনো জমি জাতির ঝগড়া নাই, টাকা পয়সারও কোনো লেনদেন নাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই কেন আমার হুকুম মানো নাই, কি জবাব দিবা, কি জবাব দিবা? একবারও কি আল্লাহর কথা তোর মনে পড়ে না? ওই মাকে মা বলে ডাকলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজাটা বড় ঠান্ডা। আমার আল্লাহ তাকিয়ে বলে বান্দা তুই মাকে মা বলে ডাকো, আমার কোনো বাধা নাই, বাবাকে বাবা বলে ডাকো, আমার কোনো বাধা নাই। তুই একবার যদি আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও, আমার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি তোকে ডাকবার এক ডাকের জবাব তোকে 70 বার থেকে মতান্তরে 100 বার দিই, আর বলি বান্দা কেন ডাকো, আর ডাকি বান্দা তুই আসো, আমি আল্লাহর দিকে আসো। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাকে বান্দা আয় আয়, আমি আল্লাহ ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ বেজার না আবার মাগরিবে ডাকলাম আয় আয়, আবার এশায় ডাকলাম আয়, আবার তাহাজ্জুদের সময় ডাকলাম, কত সরমনার ময়দানে ডাকলাম, কত আল্লাহর ওলিদের মজলিসে ডাকলাম, কত বাহাদুরপুরে ডাকলাম আয় আয় আয়। তুই আমি মাওলার দিকে তারপরেও আসো না, গভীর রাতের বেলায় ডাকি বান্দা আয় আয় আয়। আসিয়া তুই আমি মাওলার দিকে নত হইয়া আমি মাওলাকে আল্লাহ বলি একটা ডাক দি, সেজদায় পড়িয়া যখন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী ডাক দিয়ে বলে রে উম্মত, চোখের পানি যদি মাছের মাথা পরিমাণও ছেড়ে দাও, যে এমনভাবে গাভীর ওলান থেকে দুধ বের করে আর ঢুকানো সম্ভব নয়। কান্নাওয়ালা বান্দা, যে বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করে, আল্লাহর নবী বলে তাকে আর
জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না। মাথাটা নত করে দিয়ে মনকে বোঝাও রে মন, এই দুনিয়ায় চলতেছি কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যাবে। হাজির হইয়া তোমার আমার প্রাণ পাখি কারিয়া নিয়ে যাইবে। বাড়ির পাশে এলান হয়ে যাইবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এলান হয়ে যাবে আব্দুর রহমান নাই, আব্দুল করিম নাই। কেউ আর বলবে না আব্দুল করিম, এটা বলবে আব্দুল করিমের লাশ। সবাই বলবে লাশটাকে ঘর থেকে নামাও নামাও নামাও। ও পর্দার অন্তরালের মা বোনেরা, যেই ঘরে নতুন বউ হয়ে ঢুকছো, দিন যেন ওই ঘর দিয়ে মরা লাশ হইয়া বাহির হয়ে যাইবা। ছেলে কাঁদবে মামা বলে, মেয়ে কাঁদবে মামা বলে, আর তোমায় কোনো সাড়া দিবে না। তোমাকে গোসল দিয়ে লাশটাকে জানাজার দণ্ডে নিয়ে যাবে। জানাজার নামাজ শেষ করিয়া বাঁশবাগানের মধ্যে মাটি খুঁড়িয়া তোমাকে কবরের মধ্যে যখন শোয়াইয়া দিবে, মনকে মন মাটি, টনকে টন মাটি দিয়া, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। উপরেতে বাঁশের চাউলি ভাগিয়া যাইতে পারবা না। ওহে মুসাফির বান্দগাটুরি, বহু দূরে ঠিকানা। আজ বিজানা কাল বিজানা, কবর আখের ঠিকানা। আজ যাবার কাল যাও, কবরের মধ্যে যাওয়াই লাগবে। সবাই মাটি দিয়া চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা হাজির হয়ে যাবে, বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। রবের হুকুম যদি না মানো, ওই দিন কিন্তু আর পরিচয় দিতে পারবা না। ওই দিন কিন্তু আর ইসলামের পরিচয় দিতে পারবা না। ওই দিন কিন্তু আর নবীজির পরিচয় দিতে পারবা না। ওই দিন আফসোস করবার বলবা হা হা লা আদরি, বড় আফসোস, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আমাকে আর প্রশ্ন করিও না, আমি কিছুই জানি না। অমনি আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা কবর থেকে উঠিয়া যাও। আযাবের ফেরেশতারা কবরের মধ্যে নামিয়া যাও। দুই পাশের মাটির এমন চাপ মারবে, চাপের কারণে এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মধ্য দিয়ে ঢুকিয়া যাইবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা জাহান্নামের সাপ ঢুকিয়া যাইবে। এত কামরান কামড়াইবি, দুনিয়ার ওই সাপ যদি একবার একটা নিঃশ্বাস ফালাইতো, তাম দুনিয়ার ফসলগুলো পুড়িয়া যাইতো, মানুষগুলো মরিয়া যাইতো, বেহুশ হয়ে যাইতো। একটা নয়, দুইটা নয়, অমন 70 থেকে 80টা সাপ, শত শত সাপ দিয়া দিবে। একটা সবলে মাটির 80 গজ নিচে চলিয়া যাইবা, আবার উঠায় আবার সবল মারবে। ফজর না পড়লে জোহর পর্যন্ত, জোহর না পড়লে আসর পর্যন্ত, আসর না পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়লে এশা পর্যন্ত, এশা না পড়লে ফজর পর্যন্ত কামড়াইবে কামড়াইবে কামড়াইবে। যদি বলো আমি কামড় সহ্য করতে পারবো, বাবা তোমার সাথে আমার কোনো বয়ান নাই। আর যদি বলো বাবা আমি সহ্য করতে পারবো না, পায়ে হাত দিয়ে বলি আর নামাজ বাদ দিও না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। জাহান্নামের মধ্যে যে কত তুই মাওলারে ডাকবি। দুনিয়ার মধ্যে আল্লাহ তোকে এত পরিমাণ ডাকে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি মাওলারে ডাকো, আমি ডাকের সাড়া দিব। আর ওই জায়গায় জাহান্নামের মধ্যে তুই হাজার হাজার বছর আল্লাহকে ডাকবি, একবারও জবাবের তোর ডাকের কোনো জবাব দিবে না। 1000 বছর ডাকার পর রাগ হয়ে একটা উত্তর
দিবে, নাফরমান কি বলস? বলবি আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না। আল্লাহ 1000 বছর পর্যন্ত আবার কোনো উত্তর দিবে না। 1000 বছর পরে জাহান্নামীদেরকে বলবে, ও ফেরেশতা ওকে পানি দাও। জাহান্নামীরা পুরিয়া পুরিয়া পুজগুলা যেই নহরের মধ্যে জমা হয়েছে, যেই নালীর মধ্যে, ওই জায়গায় থেকে এক পেয়ালা উঠাইয়া ওকে ওর খাইতে দাও। এমন পেয়ালার মধ্যে দিবি, এত গন্ধ, এত গন্ধ, ও তাও খেয়াল করবে না। যখন হাতের কাছে নিবে, হাতের কাছে নেওয়ার পর এতটা গরম, এতটা, ওই তাপের কারণে আর গরমের কারণে ওর মুখের চামড়াগুলি খুলিয়া যাবে, পেয়ালার মধ্যে পড়িয়া যাইবে, গইলা আবার ওগুলো পুজ হয়ে যাবে। নাফরমান তাও ডক ডক করে গিলিয়া ফেলবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো ঝুরঝুর করিয়া বাহির হয়ে যাইবে। সহ্য করতে পারবি না রে যুবক। পায়ে হাত দিয়ে বলি, আর আল্লাহরে বাদ দিয়া আল্লাহর থেকে আর দূরে যাস না। আমি তোর পায়ে হাত দিয়ে বলি, ও পদ্মার অন্তর আড়ালের মা, আর বেপরদায় চলিয়া আর আল্লাহকে নারাজ করিও না। অন্তরটা ঢুকাইয়া, মাথাটা ঝুঁকাইয়া ডাক দাও, ও দয়ার মালিক, তোমার হারানো গোলাম তোমার দরবারে হাজির। আল্লাহ বুঝতে পারি না এতদিন তোমার অবাধ্য হয়ে চলছি, আর তোমার অবাধ্য হয়ে চলবো না। আজকের এই ময়দান থেকে তওবা করলাম, আর হারাম খাবো না, আর তোমার বিপক্ষে চলবো না। বাবা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর পাগল না হইয়া আল্লাহ যেন কাউকে কবরের ডাক না দেয়। মুসলমান হওয়ার আগ পর্যন্ত যেন কাউকে কবরের ডাক না দেয়। আর জীবনে নামাজ ছাড়বো না, আর আল্লাহর বিরুদ্ধাচরণ করব না, আর দাড়ি কামাবো না। তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে সকলে দুইটো হাত আমার মাওলারে দেখাইয়া দেই। আয় আল্লাহ সকলের হাতকে কবুল করে নেন। আয় আল্লাহ আমি আপনার হাত পর্যন্ত সবর্দ করে দিলাম। আয় আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন, আমার প্রত্যেকটা বাবাজিদেরকে কবুল করে নেন। তওবার উপরে মরণ পর্যন্ত ইস্তেকামত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলকে শুধরিয়ে আল্লাহর ভালোকে সর্বপ্রথম আমাকে, দ্বিতীয় আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন এলেমে, আমলে, হিকমতে, হেলেমে বরকত দান করেন। আমি 20 তারিখে, এটা বলতেছি না শুধুমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্যে, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি ওখানে গিয়ে আপনাদের জন্য দোয়া করব। এই বাড়ির প্রতি আমার অন্যরকম একটা মায়া, যে কারণে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি 20 তারিখে যাব। আমার 20 তারিখ রাত, 20 তারিখ সন্ধ্যা 6টায় আমার ফ্লাইট। 20 তারিখ বাদ জোহর ঢাকা আশকোনায় আমার বয়ান। আমার একদিনও ফাঁকা নাই আলহামদুলিল্লাহ। তারপরে ওদের ভালোবাসায় আসি, দোয়া করবেন। এবং এই পরিবারের মধ্য থেকে যেন এই মাহফিলটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম রাখে, দোয়া করবেন। এই পরিবারের সর্বপ্রকার বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করে। 6টা ভাইকে যেন ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক দান করে। এই পরিবার থেকে যেন আলেমে রব্বানি, হক্কানি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেয়। সকলের জন্য দোয়া করবেন, এই পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।